100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? বিসিএস 41তম বিসিএস এই প্রশ্নটি এসেছে। তো 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যার জন্য বের করার জন্য আমরা যেটা করব সেটা হলো যে 100 আগে লিখবো আমরা, এখানে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা দেখব আগে। তাহলে 100 সংখ্যাটাকে 3 দ্বারা বিভাজ্য, আমরা 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমরা জানি যে অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে সেটা সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তার মানে 100 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। তারপরে দেখব, তারপরে সংখ্যাটা হলো 101। 101 কি 3 দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য নয়। 102 কি 3 দ্বারা বিভাজ্য? দেখেন 102 অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। 3 3 9 থাকবে হচ্ছে 1 12, 3 4 12, অর্থাৎ এই 102 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। ঠিক এইভাবে আমরা 102 থেকে যেতে থাকব। তারপরে আমাদের সংখ্যা, শেষ সংখ্যাটা আছে কত? 200। এখন দেখেন আমরা দেখব যে 200 কি 3 দ্বারা বিভাজ্য কিনা? নয়। এর আগের সংখ্যাটা আমরা খেয়াল করব। এর আগের সংখ্যা হচ্ছে 199। 199 কি 3 দ্বারা বিভাজ্য? আমরা যদি 3 দিয়ে ভাগ করি, 3 6 18 থাকে 19, তার মানে 199 3 দ্বারা বিভাজ্য নয়। এর আগের সংখ্যা তাহলে লিখব 198। 198 কি 3 দ্বারা বিভাজ্য? আমরা যদি দেখি 3 দিয়ে ভাগ করে, 3 6 18 থাকবে 1 1 এবং 8 18, 3 6 18, অর্থাৎ এই 118টাও 3 দ্বারা বিভাজ্য। 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যাটা পেলাম 102 এবং শেষ সংখ্যাটা পেলাম 198। এইবার আমরা এই পদ্ধতিটা প্রয়োগ করার পরে আমরা হচ্ছে সূত্র প্রয়োগ করে এই সমস্যাটার সমাধান করব। সেটা হচ্ছে শেষ সংখ্যাটা লিখব। শেষ সংখ্যাটা আসলে 198 এবং বিয়োগ করে দেব হলো তার প্রথম যে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য 102 এবং ভাগ করে দেব যে সংখ্যা দিয়ে ভাগ করতে বলছে 3 এবং আমরা একটা অতিরিক্ত একটা 1 নেব। এখন এটি ক্যালকুলেশন করলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তাহলে 198 থেকে 102 যদি আমরা বাদ দিই তাহলে হবে হচ্ছে 96 থাকবে, ভাগ হলো 3 যোগ হচ্ছে 1। এবার দেখেন 3 দিয়ে আমরা 96কে ভাগ করতে পারি। 9কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 3 9 এবং 6কে যদি ভাগ করি 3 2 6, তাহলে এখানে থাকলো 32, এখানে 1, 32 আর 1 33। 200-র মধ্যে 33টি সংখ্যা আছে যেগুলো 3 দ্বারা ভাগ করা যাবে। হলো গ নাম্বার, অর্থাৎ 33টি অ্যান্সার হবে। 12 এবং 96 এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? প্রাইমারি 14তে এই প্রশ্নটি এসেছে। এই অঙ্কটা সলভ করে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।